আল্লাহ ফকিন্নির বাচ্চা, দেখছো ম্যাডামের দিলটা কত বড়। অ্যারেস্ট হিম। শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। বাবা, বাবা, আমার চাচা, সৎ চাচা, এতটাই সৎ যে আমার পাত্তা দেয় না। গ্রামের জমি জমা চাইছিলাম, দিলা না। তোমার মাইয়ারে বিয়ে করতে চাইছি, ওইটাও দিলা না। তুমি আরেক বেটার লগে বিয়ে দাও, দিলাম খায়া। সাবিজ ভাই, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো। ঢাকার সবচেয়ে ভালো হসপিটালে ওনাকে অ্যাডমিট করাতে হবে। ওকে স্যার। হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস, আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কুইক অ্যাম্বুলেন্স পাঠান। ওকে। বেশি সময় বাকি নাই, অ্যাম্বুলেন্স ঢাকা লাগবে না। আমার আত্মীয় স্বজন এরা সবচাইতে বড় শত্রু। আমার ফাতেমা ভাই, তুমি ওদের কাছ থেকে রক্ষা করবো। তুমি পারবা ওরে তাদের হাত থেকে রক্ষা করতে। তুমি থাকলেই রাখো বাবা, থাকলেই রাখো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো আঙ্কেল। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যত উন্নত চিকিৎসা আছে সেটা করার চেষ্টা করবো আঙ্কেল। আমারে একমাত্র ওই তোরে পারবে রাখলে রক্ষা করতে। তুই আর না করিস না, তুই আমারে কথা দে, তুই বিয়ে করবি। কথা দে আমারে। এরপর ফাতেমা ম্যাডামের সাথে আপনার বিয়ে হয়। চৌধুরী বাড়িতে আপনাদেরকে রাজকীয়ভাবে বরণ করা হয়। আপনাদের দুজনের খুব সুখের সংসার কাটছিল। আমার কাছে না এই কাহিনীটা খুব। না স্যার, এটা সিনেমার গল্প না, এটা আপনার জীবনের গল্প। বিয়ের পরে তারা হানিমুনে দুবাই গিয়েছিল। জি স্যার। দাউদ খানের সাথে সেখানে শেজাদের ঝামেলা হয়েছিল। জি স্যার, হয়েছিল তো। লকার নাম্বার 92। লকার নাম্বার 92। স্যার, আপনার 92 নাম্বার লকারের কথা মনে আছে? তাই স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে, স্যার তো সুস্থ হয়ে গেছেন। না কিন্তু আমি এগুলো কিভাবে জানি? আমার তো কিছুই মানে মনে পড়ছে না। লকারের মধ্যে বা কি আছে? আপনি জানেন না কি আছে লকারের মধ্যে? না, আমার না একদম মনে পড়ছে না। আপনার বাবা, বাবার বন্ধু আর দাউদ খানের তিলে তিলে গড়া সাম্রাজ্যের আসল চাবি তো ওইখানে। মানে? পৃথিবীর বিরল প্রজাতির হীরা, যার মার্কেট ভ্যালু কয়েক মিলিয়ন ডলার। আপনার বাবা এবং দাউদ খান সেটা সংগ্রহ করেছিলেন। সেটা 12 বছর জমা ছিল আমেরিকার একটা ভোল্ট। সেই ভোল্টের একটাই চাবি, সেই চাবি ছাড়া ওই ভোল্ট খোলা কোনোভাবেই সম্ভব না। কেন? আরে ওই চাবিটা কোথায়? সেই চাবি ছিল আপনার বাবার কাছে, আপনার বাবা দিয়েছিল আপনার কাছে। আপনি নিজেই আমাকে লকার নাম্বার 92 কথা বলেছেন, শুধু আমাকে না, অনেককেই। কিন্তু সেই লকারটা যে এখন কোথায় আছে, কোন দেশে আছে, কিভাবে আছে, কোথায় আছে, কোন দেশে, সেটা তো আপনি ছাড়া আর কেউ জানে না স্যার। আমার তো কিছুই মনে পড়তেছে না। মনে পড়বে বা কিভাবে ভাই? আমি তো আর শেজাত না যে আমার মনে পড়বে, তাই না? আপনি শেহজাদ চৌধুরী, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ভাই প্লিজ ভাই, আমার আপনারা মাফ। আপনাদের নাটক দেখতে দেখতে আমার না আর ভালো লাগতেছে না। আমার জীবনটা একদম নাটকই হয়ে গেছে। আমি শেজাদ চৌধুরী না, আপনাদের অনেকবার করে বলছি। আমি সামান্য একটা কাজের ছেলে, আমার নাম গোলাম। আপনারা আসল শেজাদ চৌধুরীর পিছনে ঘোরেন, ওনাকে খোঁজেন, তাহলে আপনাদের কাজে দিবে। আমার প্লিজ আপনারা আর ডিস্টার্ব করবেন না, প্লিজ। স্যার, স্যার। কি গোলাম থানায় নেই? না, গোলামকে পুলিশ ধরে নিয়ে যায়নি। এখন কি হবে বাবা? বসে গোলাম। গোলাম, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? ম্যাডাম, ওরা তো পুলিশই না। তাহলে ওরা কারা ছিল? আরে ওই যে ওই দিন বাজারও তো আসছিল। আরে এক একটা লোক গবেট, বুঝছেন? ওরা পুলিশ চাই যায় আমার ধরে নিয়ে গেছে। পাগল বলে একটু পর পর খালি আমার কাছে শেজাদ শেজাদ এতবার করে কইলেন যে আমি শেজাদ না, আর ঘুরে ফিরে একই পাচ্ছে। উপরে কোথায় যাই? আমাকেও যেতে হবে। শোনো গোলাম, এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুমি গোলাম। সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। কোনো দরকার নেই সব বাহাদুরির। মাঝে মাঝে বাহাদুরের দরকার আছে। আমি বলেছি কোনো বাহাদুরি করার দরকার নেই। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। হ্যালো, জি ম্যাডাম। আপনি কি আজকে পুলিশ সেজে শেজাদকে ধরে নিয়ে গিয়েছিলেন? জি ম্যাডাম, গিয়েছিলাম। আমার সাইড থেকে একটু চেষ্টা অব্যাহত রেখেছি। সাফির সেজে গেলে তো আর আসতো না, তাই পুলিশ সেজে এনেছিলাম। কোনো লাভ হয়েছে? আপনি পেরেছেন ওর কোনো স্মৃতি ফেরাতে? ম্যাডাম, বেশ লাভ হয়েছে। শেহজাদ স্যার আপনি বলেছেন তার লকার নাম্বার 92। কি? সিরিয়াসলি? শেহজাদ নিজের মুখে লকার নাম্বার 92 এর কথা বলেছে? জি ম্যাডাম, বলেছেন। ওইটা লোকেশন কোথায়? সেই লকার
এ ব্যাপারে কিছু বলেছে? না ম্যাডাম, সেই ব্যাপারে কোনো কিছু বলেনি, তবে আশা করছি দ্রুতই তার স্মৃতিটা একটু ফিরুক। খবরদার, এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। ঠিক আছে ম্যাডাম, পৌঁছাবে না। আর নেক্সট টাইম পাকনামি করার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার যে তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি এই কোম্পানি চালানোর কোনো অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোনো ব্যাংক অ্যাক্সেস। আমার সাথে এমনটা কেন করছো? কারণ আপনি এইটারই যোগ্য। সামনে আপনার কপালে আরো দুঃখ আছে, নিজেকে প্রস্তুত রাখেন। আমার সাথে গেম খেলতে আসছিলেন, এই গেম খেলার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুনে আসলে আপনি টের পাবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? গেম কি আর কেউ খেলতে পারবে না? এবার তুমি দেখবা রিশাদ কত বড় খেলোয়াড়। ভাই, আপনার সাথে এই ছেলেটা কথা বলতে চাই। কে তুই? আমি রিশাদ, আপনাদের সাথে কথা বলতে আসছি। কি দরকার বল? আমি দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খানের সাথে কথা বলতে চাস? দাউদ খান কি সদরঘাটের মতিন যে চাইলেই তার সাথে কথা বলা যায়? আমার দাউদ খানের সাথে কথা বলাটা খুব দরকার। কারো দরকার পড়লেই দাউদ খান তার সাথে কথা বলে না। দাউদ খানের যাকে দরকার পড়ে দাউদ খান ঠিক তার সাথেই কথা বলে। আপনি এত কথায় বেজাচ্ছেন কেন? আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92, সেই কথা বলার জন্য ঝটফট করবেন। হ্যাঁ স্যার, একটা ছেলে এসেছে আপনার সাথে কথা বলতে। লকার নাম্বার 92। Sit down. What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার। আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। Sure? হ্যাঁ স্যার। Then do it. কিন্তু স্যার, এতে আমার লাভ। What do you want? আমি চাই কিং হতে। স্যার, আপনি ইন্টারন্যাশনাল, আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানাই দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব, এই লকারের অ্যাড্রেসটা দিব, আর একটা জিনিস হচ্ছে এই শেহজাদের বডিটা। এত সহজ আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়া? ওকে, ঠিক আছে। আপনার দরকার নাই এই লকারের ঠিকানাটা, আপনার দরকার নাই শেহজাদের বডিটা। ওকে, শেহজাদ এখন স্মৃতিহারা, কিন্তু খুব সহজেই খুব দ্রুতই তার স্মৃতি ফিরে আসবে। আর ওর যদি স্মৃতি ফিরে আসে, আপনি তো দুটোই যাবে। ওকে ওয়েট। ওকে, তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। ওকে স্যার, ডিল ডান। বস, আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন? Let the God finish the work first, then I will decide what to do. গোলাম, জি ভাইয়া। পানি নিয়ে কোথায় যাচ্ছ? ফাতেমা ভাবে একটু পানি চাইছিল, তাই নিয়ে যেতেছি। ও, পানি কি শুধু তোমার ভাবিকেই খাওয়াবা, আমাকে খাওয়াবা না? তাহলে একটা কাজ করেন, আপনি এটা খান, আমি ভাবির জন্য আরেকটা গ্লাস নিয়ে যেতেছি পানি। না না না, তোমার ভাবি পানি খেতে চেয়েছে, তুমি এই পানিটা তোমার ভাবিকেই দিও। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। গোলাম, গ্লাসটা রেখে যাও। হ্যাঁ, এখানে রেখে যাও, তুমি আরেকটা গ্লাস নিয়ে আসো, যাও। গোলামের থেকে ইনফরমেশন বের করতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ফাতেমা। তাই ফাতেমাকেই সবার আগে দুনিয়া থেকে সরাতে হবে। এই বিষে ভরা পানি দিয়ে আসবে গোলাম। দোষ হবে কার? গোলামে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভাইয়া, এই যে আপনার পানি। আনছো না? যাও যাও যাও, তোমার ভাবি মনে হয় আবার পানি চাইছে, তো মনে হয় খুব তৃষ্ণার্ত। নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। কি গোলাম, আমি কিছু বুঝলাম না, তোমার একটু পানি আনতে এত লেট হলো কেন? না ভাবি, যে রিশাদ ভাই নিচে পানি চেয়েছিল, তো ওনার পানি দিতে একটু দেরি হয়ে গেছে। গোলাম, তোমাকে আমি এক কথা কতদিন বলবো বলো তো? তুমি যে আমার জন্য পানি আনছো, গ্লাসের মধ্যে কত ময়লা দেখতে পাচ্ছো? ভাবি, আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, বুঝছেন? আমি সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার ঘুরে নিয়ে আসছি, বুঝছেন নাই? তারপরেও আমার না কেমন যেন সন্দেহ। তুমি এক কাজ করো, তুমি আমাকে খেয়ে দেখো। না না, আমি কইলাম না আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, আজকে আপনি এই পানি খাইবেন, আমি আপনার লাগে নতুন পানি আনতে পারবো। ফাতেমা আবার পানি নিয়ে এত কাহিনী করছে কেন? আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ঠিক আছে, আনতেছি। এই পানি কার? এটা তো ভাবির পানি। আচ্ছা ঠিক আছে। মা, মা তুমি এই পানি খাবে না মা। কেন? না, তুমি এই পানি খাবে না আরে কেন খাবো না? মা। এই পানিতে বিষ আছে মা। কি বললি তুই? হ্যাঁ, বিষ আছে মা। মা, মা পানির মধ্যে বিষ ছিল, সেটা আপনি কি করে জানলেন? তার মানে আপনি মিশিয়েছিলেন বিষ? আমি আমি কেন বিষ মেশাতে যাবো? আর পানিকে আমি নিয়ে আসছি নাকি? পানি আনতে আর কথা গোলাম, এই গোলাম আমারে বিষ খাওয়াচ্ছে। আল্লাহ, আরে আমি শেষ।
আমারে কান ধরে আমি মরে যাবো আমি। আপনি একদম চিন্তা করবেন না, বিষ ক্ষয়ের ওষুধ জানি, কবিরাজি ওষুধ আমি চাইতেছি, এমন লইতেছি। আমি বিষ খাইছি, আমি বিষ খাইছি। তুই আমার মাকে বিষ খাইছিস? না না ভাই, আমি বিষ খাইতে যাবো কেন? এই তো জোর করে আমার থেকে পানি নিয়ে গেল। আরে কেন আমার বাঁচা? এই যে আমি বিষ খাইছি। এই সাদা, এই যে এটা হলো কবিরাজি ওষুধ। পৃথিবীর যত বিষ খাওয়া রোগী আছে এটা খাইলে ভালো হয়ে যাবে। আরে এটার মধ্যে কি এত বলতো কেন? ওই যে পচা ডিম এটা দিয়ে দিছি যাতে বমি হয়ে যায়। এই হারামজাদা আমার বিষ খাইছে। আরে হারামজাদা আমার কিছু খাওয়াইতে। এই দুইটার বাড়ি থেকে বাইর কর। আমি বিষ খাইছি, আমার বিষ খাইছি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খাইছিস? গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আমি কেন বিষ খাওয়াবো? আপনি কেন বিষ খাওয়াবেন? যখন কিনা গোলাম আমাকে পানি খাওয়াতে নিয়ে আসলো, যখন গ্লাসটা আমি হাতে নিলাম তখন আপনি কোথায় ছিলেন? আর যখনই আম্মা এই গ্লাসটা নিয়ে পানি খেতে নিল তখনই আপনি দৌড়ে ছুটে এসে গ্লাসটা ফেলে দিলেন। আমি তখন মা, তুই আমাকে বিষ খাইয়েছিস? না মা, আমি তোমাকে কেন বিষ খাওয়াবো মা? মনিতে চাপ, মাকে ধরে হসপিটাল নিত। আমার বিষ খাইছে, আমার বিষ খাইছে। বিশ্বাস করেন আমি পানিতে বিশ্বাস মিশাই নাই, বিশ্বাস করেন। আমি জানি তুমি বিষ মিশাওনি, ওই রিশাদ মিশিয়েছে। রিশাদ ভাই পানিতে বিষ মিশাতে যাবো কেন? হ্যাঁ তো জানতো যে এই পানিটা আমি আপনার লেগে আনতেছিলাম। সম্পত্তির জন্য। রিশাদ খুব ভালো করে জানে আমাকে পথ থেকে সরাতে পারলে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবে। শাফিজ, দাউদ খানের লোকেরা কিন্তু আমাদের লকারের সন্ধানের জন্য নানা রকম পরিকল্পনা করছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পথে ঘাটে শেজাদ স্যারের সাথে ছায়ার মতো লেগে থাকবো। আর ওই বাড়িতে তো ফাতেমা ম্যাডাম আছেই। শাফিজ, ফাতেমা আছে এটা আমি কিছুটা নিশ্চিন্ত, কিন্তু তুমি কি জানো যে ওই বাড়িতে মানুষ রূপে কিছু শয়তান আছে, বিশেষ করে রিশাদ। ও যে কি কি চাল চালবে তোমার কোনো ধারণাই নেই। হ্যাঁ, হ্যালো বৌমা। মা, আজকে রিশাদ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। ও দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে মা। কি বলো কি বৌমা? হ্যাঁ বৌমা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি আজকেই বাড়িতে চলে আসো, কারণ রিশাদ তোমাকে বাঁচতে দিবে না, আমার যেটা মনে হচ্ছে। না মা, আমি একা ফিরবো না। যদি ফিরতেই হয় আমি শেহজাদকে নিয়েই ফিরবো। আমি কি বলবো বৌমা, বাইরে দাউদ, ঘরে রিশাদ, এটা নিয়ে আমার খুব টেনশন আছে বৌমা, আমি আর নিতে পারছি না। আল্লাহর উপর ভরসা রাখুন মা, আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যেন তাই করে বৌমা, আর তুমি সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা গোলাম, এভাবেই কি আমাদের সংসার চলবে? তুমি নিশ্চয়ই আমাকে পর মনে করো, তাই না? না না ম্যাডাম, কি কইতেছেন? আপনি আমার বিয়ে করে স্ত্রী। আবার ম্যাডাম, আবার আপনি? সরি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে, ওয়াইফকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতে? ইচ্ছা তো কত কিছুই করে, ওই কপাল কি আর আমার আছে? ভাবছিলাম ধুমধাম করে বিয়ে করুন, বাসর করুন, আমার বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো থাকবো, কিছু হইল না। আমাদের তো বাসরঘর হয়েছিল। হয়েছিল বাসর, কিন্তু আমার ইচ্ছা ছিল জামাই হয়ে বাসর ঘরে ঢুকবো, আমার বউ তোর একটা ঘুমটা লাগিয়ে থাকবো, আমি ঘুমটা তুইলা বলবো আই লাভ ইউ। সেদিন তো সবই ছিল, বিয়ের দিন কেন বললেন এইসব? তখন কি আর ওই পরিস্থিতি ছিল? আপনি তো আমার জোর করে বাইর করে দিয়ে চাইছিলেন বাসর ঘর থেকে। আপনার সাথে আমার সম্পর্ক ছিল চাকর ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা আরো একদিন বাসরঘর সাজাবো। তুমি আমাকে বউ সাজে দেখবে, আমার ঘুমটা তুলবে, আমাকে আই লাভ ইউ বলবে। সত্যি কইতেছেন? হ্যাঁ সত্যি। তাহলে আমরা যেদিন আবার বাসর ঘর ঘুমো ওই দিন থেকে আমি আপনার লগে ঘুমাবো। সত্যি? সত্যি। আচ্ছা চলো তাহলে কালকে আমরা ডেটিং এ যাই। ডেটিং আবার কি? ডেটিং মানে হচ্ছে তোমার প্রেম করা। আমার তো অনেক ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ানো। কালকে সারাদিন আমরা গাড়ি নিয়ে ঘুরবো, অনেক মজা করবো। নিয়ে যাবে আমাকে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। আপনার নিয়ে ঘুরবো সারাদিন, সমস্যা নেই। মা এখন কেমন লাগছে মা? এই তুই আমার সামনে থেকে যা, খবরদার তুই আমার সামনে আসবি না, যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণে আমার ইন্নানিল্লাহ হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে, কোন ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে,